হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহ এর জীবন ও তার অলৌকিক ঘটনাবলী অত্যন্ত সমৃদ্ধ এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসার ঘটনাটি ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহ এর জন্ম বর্তমান তুরস্কের কোনিয়া শহরে, মতান্তরে ইয়েমেনে ১২৭১ খ্রিস্টাব্দে। তার বাবার নাম ছিল মাহমুদ বিন মুহাম্মদ। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দীর কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। মামার কাছ থেকে একটি বিশেষ নির্দেশ পেয়ে তিনি হিন্দুস্তানের তৎকালীন বঙ্গদেশ দিকে ইসলাম প্রচারের জন্য রওনা হন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটে পৌঁছান তখন সেখানে রাজা গৌরগোবিন্দের শাসন ছিল। রাজা গৌরগোবিন্দ অত্যন্ত অত্যাচারী ছিলেন এবং ইসলামের দাওয়াতের বিপরীতে তিনি প্রচণ্ড বাধা সৃষ্টি করেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার ৩৬০ জন সফরসঙ্গী বা আউলিয়াকে নিয়ে সিলেটে প্রবেশ করেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর জীবনের সাথে অনেক অলৌকিক ঘটনা জড়িত, যা ভক্ত ও ঐতিহাসিকরা বর্ণনা করে থাকেন। পাহাড়ের ভাসমান অবস্থায় আগমন। অনেকের মতে তিনি সিলেটে আসার সময় একটি বিশাল জায়নামাজ বিছিয়ে মেঘের ওপর ভর করে নদী ও পাহাড় পার হয়েছিলেন। রাজা গৌরগোবিন্দকে পরাজিত করার জন্য শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং তার অনুসারীদের যুদ্ধের প্রয়োজন হয়। কিংবদন্তি আছে যে যখন রাজা গৌরগোবিন্দ অনেক চেষ্টা করেও শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক শক্তির মোকাবিলা করতে পারছিলেন না, তখন তিনি যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পিছু হটেছিলেন। কথিত আছে যে রাজা গৌরগোবিন্দ একবার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য তার চারদিকে আগুন লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু অলৌকিকভাবে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের ওপর সেই আগুনের কোনো আঁচই লাগেনি এবং তিনি অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার পর তার আধ্যাত্মিক প্রভাব আরও ব্যাপক হয়। ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক প্রভাব শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের সাথে আসা ৩৬০ জন আউলিয়া সিলেটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। তারা কেবল ইসলাম ধর্মই প্রচার করেননি, বরং স্থানীয় মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও শিক্ষার আলো ছড়িয়ে দেন। সিলেটে ইসলামের প্রসার এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরির পেছনে এই ৩৬০ আউলিয়ার অবদান অপরিসীম। তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত সিলেটে অবস্থান করেন এবং ইসলামের মহান বাণী প্রচার করেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৫ মার্চ মতান্তরে তিনি ইন্তেকাল করেন। তিনি ওসিয়ত করেছিলেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে তিনি কখনো অপবিত্র অবস্থায় পা রাখেননি। তার সেই পবিত্র স্থানেই বর্তমানের বিখ্যাত মাজার শরীফটি অবস্থিত, যা আজ বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের জন্য একটি আধ্যাত্মিক তীর্থস্থান। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের জীবনী আমাদের শেখায় যে অস্ত্রের চেয়েও মানুষের হৃদয়ে ধর্মের প্রকৃত সৌন্দর্য ও চরিত্রের মাধুর্য দিয়ে জয় করা অনেক বেশি কার্যকর। তার জীবন আজও মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায়।